বেলুন নিয়ে যাও, বেলুন, রং বেরঙের বেলুন। মা, বেলুন? আমার তো বেলুন ভীষণ ভালো লাগে। ঠাম্মি, এই বেলুন কত করে? আরে, তুই বেলুন নিবি? তোর জন্য তো এই বেলুন বিনামূল্যে, তোকে কোনো টাকা দিতে হবে না। সত্যি ঠাম্মি, এই বেলুনগুলো নিলে আমাকে কোনো টাকা দিতে হবে না? না রে, একদমই না। তোকে এই বেলুনের জন্য কোনো টাকা দিতে হবে না। এই নে বাছা, এটা তোর বেলুন। এরপর মিনু বৃদ্ধা কুহুকে একটা বেলুন দিয়ে সেখান থেকে চলে যায়, আর কুহু সেই বেলুন নিয়ে খেলতে থাকে। এই কি কুহু, তুই বেলুন কোথায় পেলি? আর টাকায় পেয়েছিস কোথায় তুই? মা, আমি তো কোথাও টাকা পাইনি। আমাকে একটা ঠাম্মি বিনামূল্যে বেলুনগুলো দিয়েছে। এসব তুই কি বলছিস কুহু? বিনামূল্যে তোকে কেন কেউ বেলুন দিতে যাবে? এটা কি করে হতে পারে? এই কথা বলে কাকলি ঘরের ভেতর চলে যায়, আর কুহু সেই বেলুন নিয়ে আবার খেলতে শুরু করে। আর হঠাৎ করে বেলুনটা কুহুকে মাটি থেকে উপরে উঠিয়ে নিয়ে যেতে থাকে। একে, এই বেলুন কি করে আমাকে উপরে নিয়ে যাচ্ছে? আমি এখন কি করি? আমি তো অনেক উপরে উঠে গেছি। আমি যদি এখন এই বেলুন ছেড়ে দেই তাহলে তো আমি নিচে পড়ে পা ভেঙে যাবে। আমি এখন কি করব? মামা, আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও। মা, এই বেলুন আমাকে উপরে নিয়ে যাচ্ছে। মা, আমাকে তুমি বাঁচাও। মা, আমাকে কেউ বাঁচাও। এরপর ওই বেলুন উড়িয়ে কুহুকে মিনুটুনটুনির বেলুনের বাড়িতে নিয়ে যায়। একে, কুহু তো এখনই এখানে ছিল, এই বেলুন নিয়ে কোথায় গেল আবার? তাহলে কি ওই বেলুন নিয়ে খেলতে চলে গেছে? যাক বাবা, আমি আমার কাজটা সেরে নেই। এরপর দেখতে দেখতে সন্ধে হয়ে আসে, কুহু আর বাড়িতে ফিরে আসে না। তাই কাকলি বনের পাখিদের কাছে কুহুর খোঁজ করতে থাকে, কিন্তু কেউই কুহুর কোনো খোঁজ দিতে পারে না। এভাবেই সেই দিনটি কেটে যায়। বেলুন নিয়ে যাও, বেলুন, রং বেরঙের বেলুন, বেলুন নিয়ে যাও, বেলুন। মিনু টুনটুনির কথা শুনে টুকি বেলুন নিতে আসে, আর মিনু একইভাবে টুনিকেও একটা বেলুন দেয়। আরে আরে, বেলুনটা তো অনেক সুন্দর। আমি ঘরে গিয়ে মাকে বেলুনটা দেখিয়ে আসি। কি, আমি উপরে যাচ্ছি কেন? আমাকে এই বেলুনটা উপরে নিয়ে যাচ্ছে কেন? মা, আমাকে বাঁচাও। আমি যে উপরে উঠে যাচ্ছি, মা, আমাকে বাঁচাও। একি রে টুকি মা, তুই উপরে উঠলি কি করে? উপর থেকে পড়ে গেলে যে তোর পা ভেঙে যাবে। তাড়াতাড়ি নিচে নেমে আয় বলছি। মা, আমি নিচে নামতে পারছি না। মা, আমাকে তুমি বাঁচাও। কিছু একটা করো মা, কিছু একটা করো। এসব কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ আমার মেয়েকে বাঁচাও, দয়া করে আমার মেয়েকে বাঁচাও। টুনির চিৎকার শুনে বনের পাখিরা সেখানে আসে, আর দেখতে পায় টুকি হাওয়াতে উপরে উঠে যাচ্ছে। টুনি, কাল আমার মেয়ে কুহু বেলুন নিয়ে খেলছিল, তারপর থেকে আমার মেয়েকে আর খুঁজে পাচ্ছি না। জানি না তারপরে আমার মেয়েটা কোথায় চলে গেল। কাকুলি দিদি, এসব কি করে হলো? আমি তো কিছুই জানি না। এটা কি করে হলো? আমাদের খুঁজে বের করতেই হবে, তাহলে যে আমরা আমাদের মেয়েকে খুঁজে পাবো না গো। একইভাবে সেই বেলুন টুকিকেও ওই মিনু টুনটুনির বেলুন বাড়িতে নিয়ে যায়। না, এখন তো দেখছি এই বেলুনের রহস্য আমাদেরকে খুঁজে বের করতেই হবে। রোজ এই বেলুন কোথা থেকে আসছে সেটা জানতে না পারলে তো বনের পাখিদের রক্ষা করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ কবুতর দাদা, তুমি একদম ঠিক কথা বলেছো। এরপর মিনু টুনটুনি আবারও বনে বেলুন বিক্রি করতে আসে, আর বনের পাখিরা মিনু টুনটুনিকে দেখে ফেলে। কে রে বেলুনওয়ালি, তোর বেলুনের কারণে বনের পাখিরা উধাও হয়ে যাচ্ছে। কি তোর রহস্য? বল বল।
এরপর কবুতর মিনুটুনটুনির হাত থেকে সব বেলুন কেড়ে নেয়। আর তখনই মিনুটুনটুনি তার আসল রূপে ফিরে আসে, আর ডাইনি রূপে ফিরে এসে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। সৃষ্টিকর্তার দোয়ায় আমরা বেঁচে গেলাম, নয়তো এক্ষুনি ওই ডাইনি আমাদেরকে খেয়ে ফেলতো। ওরে বাবা রে, উড়ে গেলাম রে, বাঁচাও, তোমরা কেউ আমাকে বাঁচাও, দয়া করে বাঁচাও আমাকে, আমি মরে গেলাম রে, মরে গেলাম। এরপর তোতা একটা রশি নিয়ে আসে। দুজন পাখি মিলেও রশিটিকে টানতে পারে না, আর কবুতরের সাথে কাকলি ও তোতা আকাশে উড়তে থাকে। হে কি সর্বনাশ হলো, কবুতরের সাথে যে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমরা আর বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। এ কি সর্বনাশা কাণ্ড, এ বেলুন সবাইকে কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, এসব তো আমাকে জানতে হবে। আমাকে এসব জানতে হলে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, আর সব পাখিকে বাঁচাতে হবে। আমি এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যাব। এসব কথা বলে টুনি তান্ত্রিক বাবার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়। তান্ত্রিক বাবা, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, বনের পাখিরা যে বড় বিপদে আছে। কেন, কি হয়েছে, আমাকে খুলে বল তো রে মা। ও, এই ব্যাপার, তোর কথা শুনে তো মনে হচ্ছে এটা এক ডাইনির কাজ। ডাইনি? কিন্তু ওই ডাইনি কোথায় থাকে তান্ত্রিক বাবা? ওই ডাইনি এই বন থেকে একটু দূরে একটা বেলুন বাড়িতে থাকে। ওই ডাইনি বনের পাখিদের ওই বেলুন বাড়িতেই বন্দি করে রেখেছে। আর ওই ডাইনি অনেক বছরের পুরনো ডাইনি, ওর সহজে মৃত্যু হবে না। তাহলে তাহলে আমি বনের পাখিদের আর আমার মেয়েকে কি করে উদ্ধার করব তান্ত্রিক বাবা? ওই ডাইনিকে মারা এত সহজ নয়, তবে তুই যদি ওই ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিতে পারিস তাহলে ওই ডাইনি ধ্বংস হয়ে যাবে। তবে ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি বনের সবাইকে বাঁচানোর জন্য ওই ডাইনির গায়ে আগুন লাগিয়ে দেব। আর আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করার জন্য। এরপর টুনি তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। কাকলি মাসি, তুমি এসেছ? এখানে একটা ডাইনি আছে, আজ আমাকে বন্দি করে রেখেছে। তোমরা দয়া করে আমাদের এখান থেকে বাঁচাও। আমরা তোদের কি বাঁচাবো, আমরা তো নিজেরাই এখানে বন্দি হয়ে গেছি। এখান থেকে কখনো বেঁচে ফিরবো কিনা সেটাও তো আমরা জানি না। কাকুনি এসব বলতেই সেখানে বেলুন বাড়ির ডাইনি চলে আসে। আজকে তো এখানে দেখছি অনেক পাখি হয়ে গেছে, সবাইকে একসাথে একত্রিত করেছি। এখন শুধু ঠিক সময়ে তোদের সবাইকে একসাথে বলে দেব। আমার তো অনেক আনন্দ হচ্ছে। কি, এই ডাইনি আমাদের কি বলছে, আমাদেরকে বলি দেবে? আমরা তো সাথে করে কিছু নিয়েও আসিনি, এই ডাইনির সাথে তো লড়তেও পারবো না। এখন আমাদের কি হবে? আজই বুঝি আমাদের শেষ দিন। এরপর ডাইনি পাখিদের কাছে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই টুনি আগুন হাতে নিয়ে সেখানে আসে। এই ডাইনি, এক পাও এগোবি না, আজ তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি তোকে আজ শেষ করেই ছাড়বো। এই আগুনে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। হে কি, তুই এখানে কি করে এলি? যা, সরে যা বলছি, আমার কাছে আসবি না। দূরে যা, দূরে যা বলছি, যা দূরে যা। ডাইনি টুনির হাতে আগুনের মশাল দেখে ভয় পেয়ে যায়। টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাদেরকে ডাইনির হাত থেকে রক্ষা করার জন্য। তোর জন্য আমরা আজ বেঁচে বাড়িতে ফিরতে পারবো। তুই অনেক সাহসী টুনি, অনেক সাহসী। এরপর বনের সবাই টুনিকে ধন্যবাদ জানায়, আর তারা আগের মতো সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।